শাহানা আমার মা। এসো বৌমা, এসো। শোনো বৌমা, এই বাড়িতে আমি যখন বউ হয়ে এসেছিলাম তখন আমার শাশুড়ি এই গহনাগুলো আমাকে পরিয়ে দিয়েছিলেন, আর আজ আমি তোমার শাশুড়ি, আজ আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। রকিব, হঠাৎ করে তুই বিয়ে করে ফেলেছিস। আমি কোনো অনুষ্ঠান করতে পারিনি, এভাবে এ বংশের কোনো বিয়ে হয়নি, তাই আমি আগামী শুক্রবার অনেক লোককে দাওয়াত করেছি। খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। রকিব, হ্যাঁ বৌমাকে নিয়ে আয়, যা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম জরিনা বেগম। আমার মেয়ের সঙ্গে তো আপনার ছেলের বিয়ে হয়েছে। বলেন কি? আমার বৌমার মা আপনি? আসুন আসুন, বসুন। জি। দেখুন তো কি ব্যাপার, রকিব এত তাড়াহুড়ো করে বিয়েটা করেছে, আপনাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনার সুযোগই দেয়নি। তা আপনি একা কেন? বেয়াই সাহেব কোথায়? আমার সাহেব তো নেই। আমার মেয়েটা যখন খুব ছোট ছিল তখনই আমার সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছে। খুব কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি। আমার একটা যাত্রা দল আছে, বিশ্ব অপেরা। ওই যাত্রা দলে অভিনয় করে আমি সংসার চালিয়েছি। আপনি যাত্রা দলের অভিনেত্রী? জি। আপনি যাত্রার স্টেজে নাচ গান করেন? জি। রকিব, এই রকিব, তুই কাকে বিয়ে করেছিস? বল, কাকে বিয়ে করেছিস? একটা যাত্রা দলের মেয়েকে তুই এই বাড়ির বউ করে এনেছিস কোন সাহসে? বেয়ান সাহেবা, আপনি রেগে যাচ্ছেন কেন? যাত্রা তো খারাপ না। যাত্রা যারা করেন তারা তো শিল্পী, শিল্পীরা তো খারাপ না। দয়া করে আপনি বেরিয়ে যান, এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। মা, তুই চুপ কর, আপনি বেরিয়ে যান। যাচ্ছি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই। যাত্রা গান করা যদি পাপ হয়, সেই পাপ আমি করেছি। আমার মেয়ের কোনো দোষ নেই। আপনার কাছে আমার শেষ অনুরোধ, আপনার পায়ের তলে আমার মেয়েটাকে একটু জায়গা দেবেন। আমার জীবন থাকতে আর আপনার বাড়িতে আসবো না, আর আসবো না। এই বাড়ির একমাত্র ছেলে শেষ পর্যন্ত সে যাত্রা দলের মেয়ে বিয়ে করলো? কি জঘন্য ছেলে রে বাবা। এই চলো চলো, এখানে থাকার দরকার নেই। চলো। আর কোনো মেয়ে পেল না? চলো, সম্মান আছে। চলো। হ্যাঁ চলো। কিরকম একটা কাণ্ড হয়ে গেল, কল্পনাও করতে পারি না এটা। আবার আমাদের এখানে দাওয়াত করে। রকিব, তুই দাঁড়িয়ে আছিস কেন? ওই যাত্রা দলের মেয়েকে যেখান থেকে তুলে এনেছিস ওখানে রেখে আয়, যা।
মা, ও তো এই বাড়ির বউ, ওকে আমি ধর্ম মতো বিয়ে করেছি। তাছাড়া এই বাড়ি ছেড়ে কোথায় যাবে? সামান্য একটা যাত্রা দলের মেয়ের জন্য তুই আমার মুখের উপর কথা বলতে পারলি? কেউ নেই, এই সংসারে আমার কেউ নেই। তোরা এই বাড়িতে থাক, আমি চলে যাচ্ছি। না না মা, তুমি যাবে কেন? ওকে নিয়ে আমি চলে যাচ্ছি। তুই কোথায় যাবি? যে বাড়িতে ওর স্থান নেই সেখানে আমি কি করে থাকবো মা? যাত্রা দলের একটা বিয়ে এসে মাকে পর করে দিল। আমার কোনো মূল্য নেই তোর কাছে? মা, তুই যদি আমাকে ছাড়া থাকতে পারিস, আমিও তোকে ছাড়া থাকতে পারবো। তুই জীবনে আর এই বাড়িতে পা রাখবি না। যা, এই মুহূর্তে বেরিয়ে যা। দাঁড়াও! যে বউ এই বংশের স্বীকৃতি পায়নি তার কোনো অধিকার নেই পূর্বপুরুষের দেয়া এই বংশের অলংকার গায়ে রাখার। ওসব খুলে রেখে যাও। আপন মানুষ পর হয়ে যায় অধিকার। শোনা, আপনার স্ত্রীর অবস্থা বেশি ভালো নয়। এখন অপারেশন ছাড়া কোনো উপায় নেই। অপারেশন? কত টাকা লাগবে? সব মিলিয়ে প্রায় 30,000 টাকার মতো। 30,000 টাকা? অপারেশন না করলে পেশেন্টের ক্ষতি হয়ে যাবে। ওকে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। ডাক্তার সাহেব, আমার ছেলেটাকে একটু দেখবেন। এসো বাবা। বাবা, আমি আসছি বাবা, আমি এক্ষুনি আসছি। যাত্রা পার্টির কথা বলছেন? হ্যাঁ। তারা তো অনেক আগেই শহর ছেড়ে চলে গেছে। কোথায় গেছে জানেন? না। আপনার স্ত্রীর অবস্থা বেশি ভালো নয়। এখন অপারেশন ছাড়া কোনো উপায় নেই। অপারেশন না করলে পেশেন্টের ক্ষতি হয়ে যাবে। সব মিলিয়ে প্রায় 30,000 টাকার মতো। 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 এ যে অনেক মূল্যবান অলংকার। এত রাতে অলংকার বিক্রি করতে এসেছো? হ্যাঁ, আমার ভীষণ বিপদ। আপনার দোকানে গিয়েছিলাম, দেখি বন্ধ হয়ে গেছে, তাই বাড়ির ঠিকানা নিয়ে আপনার কাছে এসেছি। তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা। লক্ষ লক্ষ টাকার অলংকার নিশ্চয়ই চুরি করে এনেছে। হ্যালো, পুলিশ স্টেশন। টাকা এনেছেন? এত রাতে এত দামি অলংকার কোত্থেকে চুরি করে এনেছো বলো? কোত্থেকে এনেছি সে জবাব আপনাকে দেবো কেন? টাকা দিলে দিন, নয় আমার জিনিস আমাকে ফিরিয়ে দিন। ফিরিয়ে দেবার আগে বলো কোত্থেকে চুরি করে এনেছো। দেখুন, সত্যি কথা কি, ওগুলো আমার মায়ের অলংকার। আমি
মাকে না বলেই নিয়ে এসেছি। ওগুলো আমাকে ফিরিয়ে দিন। দেব অবশ্যই, কিন্তু পুলিশ এলে আমাকে ধরে নিয়ে যাবে, আর নিয়ে গেলে শাহানা হাসপাতালে বিনা চিকিৎসায় মরে যাবে। না, এ হতে পারে না। ইন্সপেক্টর সাহেব, এই শয়তানটা আমার চাকরকে গুলি করে মেরে ফেলেছে। আর একটু দেরি হলে আমাকেও মেরে ফেলতো। বিশ্বাস করুন, আমি খুন করিনি। Shut up! হাতে পিস্তল আর বলছো তুমি খুন করোনি? Arrest him! না, শুনুন আমার কথা শুনুন। আমি খুন করিনি, বিশ্বাস করুন আমার কথা, আমি খুন করিনি।